নমস্কার বন্ধুরা, দুর্দান্ত একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগতম। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো আশা করছি অনেক ভালো আছো। গরমের দিনে এই রেসিপি একবার ট্রাই করে দেখতে পারো। এই রেসিপিটা যেমন খেতে দুর্দান্ত লাগে তেমনই সুস্বাদু, আর রান্না পদ্ধতি একদম ইজি। বাই দ্য ওয়ে, আমি সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। চলো বন্ধুরা, আমরা মূল রেসিপিটা দেখে নিই। আমি কিভাবে এই সুস্বাদু রেসিপিটা তৈরি করলাম আর কি কি মশলা দিয়ে তৈরি করলাম, স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এখানে আমি ঝিঙে নিয়েছি, আলু, আর এখানে নিয়েছি আমি পোস্ত, কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি অল্প মটরের ডাল। এটা আমি সারা রাত্র ভিজিয়ে রেখেছিলাম। তো আমি স্টেপ বাই স্টেপ রান্না করতে করতে তোমাদের সম্পূর্ণ প্রসেসিং শেয়ার করব। প্রথমেই আমি বেটে নিব। এখানে আদা আর দুটো কাঁচা লঙ্কা, আর এখানে আমি পোস্ত দিয়ে দিলাম, আর এর সাথে দিব আমি সামান্য পরিমাণে সরিষা। এখন আমি পেস্ট করে নিব। এই রান্নাটা কিন্তু একদমই দুর্দান্ত বন্ধুরা। আমি পাটায় বেটে এই রেসিপিটা করব, আর গরমের দিনে কিন্তু এই রেসিপিটা কিন্তু একদম দুর্দান্ত, কিন্তু অনেক সহজ এবং স্বাস্থ্যসম্মত। দেখো বন্ধুরা, বাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিব। আর তোমরা অনেকেই হয়তো জানো, পাটায় বেটে যে কোনো রান্না করলে কিন্তু খেতে সুস্বাদু লাগে। তোমরা তো বিভিন্নভাবে ঝিঙের সবজি রেসিপি খেয়েছো। এই আনকমন একটা রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো, আশা করছি অনেক ভালো লাগবে। দেখো কত সুন্দর কালার চলে এসেছে। এবার আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, কতটা শক্ত করে বাটতে হবে আমি তোমাদের প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। আশা করছি এই প্রসেসিংটা দেখার পর তোমরাও খুব সহজে এই ডালটা বেটে সুন্দর একটা রেসিপি তৈরি করতে পারবে। সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম, এটাতে বাটতে কষ্ট না হয়ে যায়। দেখো বন্ধুরা, বাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব সামান্য হলুদ, আর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ, একদম কিন্তু সামান্য। তারপর ভালো করে মিক্সার করে নিব। দেখো বন্ধুরা, ভালো করে কিন্তু মিক্সার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম কিন্তু সুন্দর মিক্সার হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিব। আর দেখতে পাচ্ছ একদম কিন্তু পাতলাও হয়নি, আর খুব যে ঘন সেটাও কিন্তু হয়নি। ডালের পারফেক্ট রেসিপি দেখো, এরকম করে দিতে হবে। তো কীভাবে রান্না করব আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরাও খুব সহজে এই রেসিপিটা বাসায় তৈরি করতে পারো। দেখো বন্ধুরা, আমি এখানে সরিষার তেল দিয়েছি, আর সরিষার তেল দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, আর দিয়ে দিব একটু পাঁচফোড়ন। এটা হালকা ব্রাউন কালার করে নিব। দেখো বন্ধুরা, ব্রাউন কালার কিন্তু হয়ে গেছে। এ পর্যায়ে আমি প্রথমে দিয়ে দিব টুকরো করা আলু। টুকরো করা আলুগুলো দেওয়া হয়ে গেছে, ভালো করে মিশিয়ে নিব। আর আলুগুলো সুন্দর করে ভেজে নিব। এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ। দেওয়ার পর ভালো করে আলুগুলো ফ্রাই করে নিব। দেখো বন্ধুরা, এক সাইডটা কিন্তু ভাজা হয়ে গেছে। যেহেতু আমি কিন্তু খুব বেশি যে তেল দিচ্ছি এমনটা কিন্তু নয়, তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব পরিমিত আমি দিয়েছি।
এখন আলুগুলো এক সাইড যেহেতু ভাজা হয়ে গেছে, আমি আর আলুগুলোকে উল্টিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখো না, স্কিপ করে দেখলে অনেক কিছু কিন্তু মিস হয়ে যাবে। আমি এখন দুই পাশটাই এরকম ব্রাউন কালার করে ভেজে নিব। দেখো বন্ধুরা, আমার দুই পাশটা কিন্তু ব্রাউন কালার ভাজা হয়ে গেছে। আর এখানে যে আমি ঝিঙ্গেগুলো কেটে রেখেছিলাম, তো আমি ঝিঙ্গেগুলো দিয়ে দিব। ঝিঙ্গে দেওয়ার পরে কিন্তু ভালো করে আলু আর ঝিঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। ঝিঙ্গেটা ভালো ভালো করে ভাজার পরে তারপরে দেখো কেমন হয়। দেখো বন্ধুরা, ঝিঙ্গেগুলোকে কিন্তু বেশি সময় ভাজার দরকার নাই, অল্প সময় ভাজলেই কিন্তু চলবে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, একদম পরিমাণ মতো, বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার লবণের সাথে এই আলু ঝিঙ্গেটা ভালো করে মিশিয়ে দিব। আর বন্ধুরা, এই লবণ দেওয়ার কারণে কিন্তু ঝিঙ্গে দিয়ে কিন্তু অনেকটা জল বের হবে। অলরেডি কিন্তু ঝিঙ্গে দিয়ে জল বেরোনো শুরু হয়েছে। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। হলুদটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। এবার লবণ তো আগে দিয়েছি, এবার হলুদটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা তো বিভিন্নভাবে খেয়েছো, তবে একদম নিরামিষ আইটেম। আর গরমের দিনে এই আইটেমটা হলে কিন্তু আর কোনো পদই কিন্তু লাগবে না। যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে জল। এখানে আরেকটু জল দিতে হবে। এখানে জল আমি দিয়ে দিয়েছি। এখন বলক ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। বলক চলে এসেছে। আর এই দেখো ডাল বাটা। এখন ডালের আমি ছোট ছোট করে বল বানিয়ে দিয়ে দিব। দেখো বন্ধুরা, আমি কিভাবে দিচ্ছি, তোমরাও কিন্তু এই একইভাবে দেবে। আর এখন কিন্তু কোনোভাবেই সবজিটা কিন্তু নাড়া দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু এই ডালের বড়া যে আছে সেটা কিন্তু ভেঙে যাবে। খুব সাবধানে কিন্তু কাজ করতে হবে। এখন আমি ঢেকে দিব। 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিলাম। এখন ঢাকনাটা খুলে দেখাই। দেখো বন্ধুরা, ডালের বড়া কিন্তু শক্ত অলরেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর নাড়াচাড়া ওরকম করব না। আর এখানে যে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব। তারপর আমি আলতোভাবে নেড়ে দিব। এই পোস্ত আর সরিষা দিয়ে এই রেসিপিটা কিন্তু একদমই কিন্তু আনকমন, ভীষণ হেলদি একটা রেসিপি। আর তোমরা যারা আছো তারা কিন্তু এখানে সামান্য পরিমাণে একটু মিষ্টিও দিতে পারো, কিন্তু আমি এখানে চিনি ব্যবহার করব না। তোমরা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারো।
এটা দেওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিট ঢেকে দিলাম। এবার ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি। দেখো একদম কিন্তু মাখো মাখো হয়ে গেছে, আর যখন ঠান্ডা হবে তখন কিন্তু একদম আরও সুন্দর হবে। আর এই দেখো ডালের বড়াগুলো কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। আশা করছি এই রেসিপিটা তোমাদের অনেক কাজে আসবে। গরমের দিনে এই রেসিপি হলে বন্ধুরা আর কিছুই লাগে না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন রেসিপিতে। সে পর্যন্ত বিদায়, টাটা।